রংপুর ডিসি অফিসের নৈশ প্রহরী সহ দুজন বিআরটিএ অফিসে সেবা প্রার্থীর কাছ থেকে টাকা নেওয়ার সময় দুদকের হাতে গ্রেপ্তার। বৃহস্পতিবার দুপুরে দুদকের অভিযানে দুজনকে গ্রেপ্তার করে জেলা প্রশাসন। রংপুর অফিসের নৈশ প্রহরী হাসানুর রহমান আলী এবং মাস্টার রোলে কাজ করা ঝাড়ুদার দেলোয়ার হোসেন। সাধারণ মানুষের কাছে টাকা আদায়ের সময় তারা গ্রেপ্তার হয়। তাদের দুজনই এই অভিযোগে প্রথমবার ধরাতে 3 মাসের জেল এবং 5,000 টাকা করে জরিমানা প্রদান করা হয়। অভিযোগের ভিত্তিতে এখানে দুদক এবং জেলা প্রশাসন কর্তৃক যৌথভাবে টাস্ক ফোর্সের মাধ্যমে অভিযান পরিচালিত করা হয়। এর ফলে আমরা দুজন দালালকে পেয়েছি। তাদের কাছে কিছু ডকুমেন্ট ছিল। এই ডকুমেন্টের ভিত্তিতে আমরা তাদের একটা জরিমানার মাধ্যমে, যেহেতু তাদের এটা প্রথম অপরাধ, আমাদের কাছে এর আগে তারা ওই অপরাধ আমরা পাইনি, তাতে জরিমানা করে তাদের বিচার করা হয়েছে। এবং আমরা আশা করি এর মাধ্যমে অন্য যে দালালগুলো আছে তারা বুঝতে পারবে যে আসলে কোনো দালালি করে এখানে টিকা যাবে না। জেলা প্রশাসন এবং দুদক সবসময়ই তাদের বিরুদ্ধে আছে এবং স্বচ্ছতার মাধ্যমে এবং তাদের নির্দিষ্ট যোগ্যতার মাধ্যমে লাইসেন্সটা আসলে নিতে হবে। জরিমানা আমরা 5,000 টাকা করে করেছি এবং পরবর্তীতে যদি আবার এরকম দালাল আমরা পাই তাহলে তাদের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যদি আমরা দালাল পাই তাহলে আমরা বড় জরিমানায় যাব, যেহেতু এটা আমাদের প্রথম এখানে জরিমানা। এভাবে আসলে দালাল আমরা মুক্ত করতে পারবো বলে বিশ্বাস। বিআরটিএ কার্যালয় রংপুরে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করি। আমাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ ছিল যে বিআরটিএ কার্যালয়ে টাকার বিনিময় ছাড়া, অর্থাৎ দালালদের না ধরে কোনো ব্যক্তি আপনার লাইসেন্স করতে পারছেন না। সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা আজকে অভিযান পরিচালনা করি এবং সকাল থেকে বিআরটিএ কার্যালয়ের আমরা অবস্থান গ্রহণ করি। ছদ্মবেশে আমরা দালালদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করতে থাকি। এত প্রেক্ষিতে আমরা 2 জন দালালকে শনাক্ত করতে সক্ষম হই, যারা সকাল থেকে কয়েকজন সেবা প্রার্থীর সাথে টাকা পয়সা নিয়ে লেনদেন করার আলোচনা করেছেন। তাদেরকে আইডেন্টিফাই করি এবং তাদের গতিবিধি অনুসরণ করতে থাকি। তো সেই অনুযায়ী আমরা তাদের কাছে কিছু কাগজপত্র সহ, সেবা গ্রহীতাদের আবেদনের কাগজপত্র সহ তাদেরকে হাতে নাতে গ্রেপ্তার করি। পরবর্তীতে জেলা প্রশাসক মহোদয়ের সহযোগিতায় ম্যাজিস্ট্রেট মহোদয়ের মাধ্যমে তাদেরকে জরিমানা এবং জেল প্রদান করা হয়। এছাড়া আমাদের কাছে আরও অভিযোগ ছিল যে এখানে ইচ্ছাকৃতভাবে বিআরটিএ কার্যালয়ে যারা পরীক্ষা দিতে আসেন তাদেরকে ফেল করে দেওয়া হয়। ফেল করার পরে তাদেরকে লাইসেন্স করার জন্য দালাল ধরতে হয় এবং পরবর্তীতে 12 থেকে 15,000 টাকার বিনিময় তাদেরকে লাইসেন্স প্রদান করা হয়। এত বিষয়ে আমরা সংশ্লিষ্ট পরীক্ষার কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করছি। তাতে বেশ কিছু ব্যত্যয় আমাদের চোখে পড়েছে। আমরা সেগুলো নিয়ে পরবর্তীতে পর্যালোচনা করব এবং আমাদের পর্যালোচনায় প্রাপ্ত ফলাফল আমরা আমাদের কমিশন বরাবরে প্রেরণ করব। কমিশনের পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী আমরা আমাদের পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণ করব। আমরা যাদেরকে আজকে দালাল হিসেবে চিহ্নিত করেছি এবং হাতে নাতে গ্রেপ্তার করেছি তারা আসলে এই কার্যালয়ের কেউ নন। তারা আশেপাশে ছোটোখাটো ব্যবসা করেন, বিশেষ করে চায়ের স্টলে কাজ করেন অথবা এই অফিসের বিভিন্ন কার্যক্রমের সাথে সম্পৃক্ত। বাইরে থেকে সরাসরি তারা কেউই বিআরটিএর লোক নয়। এদের মধ্যে একজন, যিনি জেলা প্রশাসক কার্যালয়ের নৈশ প্রহরী হিসেবে দীর্ঘদিন কাজ করছেন। তিনি নৈশ প্রহরী হিসেবে কাজ করার পাশাপাশি বিআরটিএ কার্যালয়ের দালাল হিসেবেও কাজ করেন। এখানে যারা এই দালালদের সাথে সম্পৃক্ত তাদের নাম এবং তাদের সম্পৃক্ততা আমরা যাচাই বাছাই করার চেষ্টা করছি। আপনারা জানেন যে দালাল ধরার পরপরই আমরা তাদেরকে নিয়ে অত্র কার্যালয়ের যিনি এডি মহোদয় রয়েছেন তার সাথে আমরা আলোচনা করছি এবং তাকে অবহিত করেছি যে এদের সাথে কারা কারা জড়িত তাদেরকে আইডেন্টিফাই করে দুদক কার্যালয়ে অবহিত করার জন্য। ইজি বাই ইলেকট্রনিক্স, এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার, যমুনা ও অল্টারনেটিভ ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মণ্ডল। স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড, পীরগঞ্জ, রংপুর।
আলম সার প্যালেস। এখানে টিভি, ফ্রিজ, রড, সিমেন্ট, স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম। স্থান খালাসপীর, পীরগঞ্জ, রংপুর।